হামিদুর রহমান আজাদ ভাই এটাও বাতিল করে দিয়েছে। কোন ভুয়া মামলা, এটা নথি কত আনো কি রিজেন, এটা একটা হাসরের ময়দানের মতো নমিনেশন। এগুলা 7 দিনের ভিতরে আপনারা অফিসাররা বসি সুন্দর করে বলবেন যে এই কাগজপত্রগুলো আপনার গ্যাপ আছে, আপনি কষ্ট করে এই নথিগুলো দেন, আমরা সুন্দর করে দিই। প্রার্থী তো বেশি নেই, খেলুক না তারা, জনগণ এ করবে। ইজ্ঞের প্রার্থী বাতিল, যে আপনারা অফিসাররা হাততালি দেন, ঘটনা কি? তাসনিম জারার মনোনয়ন বাতিল। কেন বাতিল হলো এ নিয়ে যদি কিছু বলতেন। ভোটারদের সাইনে একটু সমস্যা হয়েছে। আর এই যে আমার রিটার্নিং ভাইদেরকে অফিসারদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, এটা যেন এমসিকিউর অঙ্কর রেজাল্টের মতো 7 দিন যেহেতু আপিলের সুযোগ আছে, কোন প্রার্থীর কি ভুল হয়েছে এটা একটু দেখাই দেন না। না এর বাতিল, হেরে আবার আপিল করো। হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু, উনি আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, আধা ঘন্টা জ্যামেও তো পড়তে পারে। 5টাতে লাস্ট সময় 5টা 20 মিনিটে উনি আসছে। আর অফিসার ডিসি স্যার রিটার্নিং অফিসার এটা করেন। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, তোরা তো মনে করছো আমি কমিটি করি। আমি বলছি যে বিশেষ বিবেচনা এটা রাখেন, নির্বাচন করুক সবাই, ভোটারেরা ভালো মন্দ বেছে নিবে। তা আমি আশা করি প্রিয় বোন তাসনিম জারার এই মাথাটা কোরআনের জন্য আল্লাহ কবুল করবে, তার প্রার্থিতা ফিরে পাবে। পরে আমি প্রার্থী হোক না, অসুবিধা কি, সবাইকে সুযোগ দিন, খেলক, খেলি গোল নেই। ওরে বা 66 দল লাগাইতো, এরপরে এটারে সেটা গোল দিই। ইয়ারে কিতা কয় দে বুলগেরিয়ারে দিব, কি কয় দে ব্রাজিলের বলে দিব আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, এইভাবে একটা ভরে দিই। কোয়ার্টার ফাইনালে আইব 7 দল, সেমিফাইনালে 2 দল, না ফাইনালে 2 দল। সেটা এগুলো সুন্দর হইব, প্রত্যেকে হোক না। এটা একটু শিথিল করা দরকার। সরকারি অফিসারদের কাছে আমি বলবো রাষ্ট্রে আইনটা কারেকশন করিয়ে এলে একটু সংস্কার করেন, যাতে নমিনেশন পেপার কার কোনটা অসংলগ্ন তারে বলবেন যে আপনি 7 দিন যেহেতু আপিল করার সুযোগ আছে, নোট দিয়ে দিলাম, আপনি 7 দিনে এগুলো আনেন, তাহলে আপনার মনোনয়নপত্র বৈধ হবে। ও মাইডাল্লাই দিদি সুপ্রিম কোর্টে পাঠান। তা আপনার করে রিটার্নিং অফিসারের কথা কি কাজ কিতা যেন সাহানি খাইবেন আপনারা। এবার সুপ্রিম কোর্টের মামলাটা হিয়ারিং করতে সেখান থেকে অফিস অর্ডার আইতে আইতে আমার নির্বাচন হয়ে যায়। এরকম এই ঘটনা এসিতে হয়েছে না, দোনোগা কেউ করতে পারে না কোনগা প্রার্থী। হিজ্ঞা তো বেয়ারে দিয়ে নির্বাচনী এরিয়া ফেনী পর্যন্ত পার করে দিছি। মাগো কত লম্বা, কুমিল্লা তো শুরু হয় ফেনী পর্যন্ত নির্বাচনী সিটটা 7টা সিট একসাথ করে দিছে বেয়ার মাধ্যমে, ঠিক কিনা? আর ইয়ান দিয়ে দোনোগারের মামলা লাগাই দিছে। নির্বাচনের আগের দিন করতে পারে কোনগা কাটাইছে এ সিটে তো কেন রে। এ আবার আয় কইলে কবি কবি রাজনীতি করে, রাজনীতি তো তোরা না করস, আয় তো বর্ণনা না করি। ও মোরসাদ তো মাতে না, আগের বারে ফেল মারছোতে নির্বাচনের আগের দিনে তো করতে পারে না কোন গাছ ইচ্ছে, কোন গা নমিনেশন ফাইলো কোন গা। এখানে তো একটা প্রহসন। আল্লাহর আস্তে রাষ্ট্রটারে একটু সেবা করেন ভাই। আল্লাহ আপনাকে সম্মানের শেয়ারে নিয়েছে, দিলটা নরম করেন অফিসার সাহেব, নতুবা মানুষ তো কোবাকুবিত লাগিয়ে যাবে, রবেরে কি জবাব দিবেন। ভাইও 54 বছর এত সুন্দর সুযোগ দিছে আল্লাহ, এটা কাজে লাগান। জনগণের ভাগ্য খুঁজি নেগই, হেতে হাগল নেটারে ভোট দিলে হাগলে হাগলামি করব, আপনারা বাঁচি যাবেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিব। এই জন্য আমরা হক কথাগুলো বলি। আমরা তো জানিয়ে এটি কোনো লাইন হইতো না, তবু আমরা বলি যেতেছি আল্লাহ থেকে বাইসি আল্লাহ আমিন কর। তোরা দে ওয়াজ করতে বুঝবি আর মানবি, এটি আমরা জানি। আমরা শুধু আল্লাহর মারিতে বাইসি আল্লাহ বলি যেতেছি। হুজুর স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করায় রবিন ফারহানাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে। এখন আমার প্রশ্ন, স্বতন্ত্র নির্বাচন করা কি রবিন ফারহার অপরাধ? এটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত, উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি করবেন। আবার দল ওনাকে নিতে হতে পারে, ঠিক কিনা, টেকনোটেক মন্ত্রী বানাইতে হতে পারে। কপালে নেতৃত্বের রাজনীতিগত কপালে লেখা আছে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো ইসু মান্তাসাও ওয়াতাজিল্লু মান্তাসাও বিয়াদিকাল গায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে এমপি বানাবেন, নেতৃত্ব দিবেন পরীক্ষার জন্য। আর যিনি আল্লাহর কোরআন মোতাবেক চলবে তার নেতৃত্ব, তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আশা করি আমার রবিন ফারহানা প্রিয় বোন, তিনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে অনুষ্ঠান সংসদ প্রিজাইড করবেন। তার কোর্ট কাছারি ব্রিটিশ লর সাথে মহাগ্রন্থ আল কোরআনের লটা মিলাইয়া আশা করি তিনি এই আইনগুলো সুপ্রিম কোর্টে প্রিজাইড করবেন। আর সেখানে মহাগ্রন্থ আল কোরআনের আইন মোটামুটি আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% মানিয়ে, শুধু এখন নিয়ত করলে ওই যাই। তোরা তো মনে করছ মনে কোরআন আইলে জানি কিতে হয়ে যাবে, কিচ্ছু হইতো না। আইন ব্রিটিশরা যা বানাইছে এগুলো প্রায় কোরআন থেকে আনছে। সুবহানাল্লাহ কর, আরে উড়াইলে যাবে, গাড়ি থাকবে একারো, আইতে আইব একারো। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ডাকাতে নাই, হাঙ্গ দুলাল যায় 50,000 দিছে ডলি। এত বড় একটা মাহফিলের প্রেসিডেন্ট ডলি দিছে। ভূমিকম্পটা হইলে কিচ্ছু থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ, টাকা লেখি রাখো। বেশি উড়িও না, বেশি উড়িও না।
আল্লাহ দিও চায় নিও চায়। কথা শুরু। আলোচ্য বিষয় চলবে আজকে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। বলো বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। এখন ওয়াজ 2 নম্বরই করি, সারা আছে তোকে 4 কিলোমিটার দূরে আয় হতিতে আয় বাঙ্গরটা বলে হুজুর এমনি তো কোরআনের বাইরে এটা কইলা ঘটনা কি, বস ধরতে আসবে, কোনো অসুবিধা নাই। নেটে কথা সেভ হচ্ছে। তোমরা কিতা কিতা কই এলাই তোমার বেলা গার মাঝে উড়ি যায় কই এ বস চিকেন ধরি নাও। এখন শোনো, আগে বোঝো, দেখো কলজের ভিতরে ওয়াজ আন্দায়নি। এখানে তোমরা একটু কন্ট্রোল করো। মানুষ ঠিক কষ্ট করে বই রয়েছে শীতের মধ্যে, আগে কাহিনী শুনবার লাইয়ে না, তারা আল্লাহর কোরআন শুনবার লাই আছে। এই ফলাকা বারবার করে, এই ফলাকা হইলো ক্যান্সার, এই ফলাকার দিকে রাও। আমি চিনি, চোখ দেখলে বুঝি কারা আল্লাহর পক্ষের লোক। এটি আমি ছবি, এটি ফিক্সার আল্লাহরে দেয়া। আর কে কি যেন খাড়াছে এদের কত টেলিভিশন দেয়া বেলা ঘুরে ঘাড়ে এটি আমি বুঝি সিস্টেম করে তাকে মুখ অর্ধেক লই গেলে। আলোচ্য বিষয় দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোঁকা। কথা বলছি ইহইয়া উলুমুদ্দিন থেকে, বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থ, আমাদের কলিজার টুকরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায় থেকে 10-12 পৃষ্ঠা লিখছেন ইহইয়া উলুমুদ্দিনে। এখানে এইটার শিরোনামটা আমি অনুবাদ করছি, এখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। আমার খুতবা 56 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবে। ডকুমেন্টস বলছি তো, এটা লাইন ধরে ধরে আমরা আগাবো। যত শুনতে চান, যদি ফজর পর্যন্ত রেডি আছি, যদি বললেন 50 মিনিট রেডি আছি, যেমনি আপনাদের সুবিধা হয়। যেহেতু আমি তো এ গ্রামের মানুষ, নাকি আমি কতু আইছি, আয় তো এ গ্রামের। ও রামগঞ্জ ঠেলিমেলি কিতা করছে, তাই বেশি এত দলের কিতা কিতা সভাপতি বাইরে কত মাথা টিভি দিচ্ছে ওরুগা তেল টেল টিভি একটা তুহিন ওয়াজ টোয়াজ করি, কেমন কথাটা কপি করে নিস তো ওয়াজ টোয়াজ করলে কোনো অসুবিধা নেই। ফোন দিকে আফসারি ভাই আনলে কল কল বাতিয়ে না পদ একটা হয়ে গেলে কল লাগে তো। বাঙালির হিত নাই, হিত নেই, কোন বই তো কলেজ উড়ে করো ঠিক নেই। আমরা তোদের কল্যাণ কাম কেমনে তো করে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তাটা আমরা সবসময় করি। সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী আমাদের চোখে এক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, দলতফারের কথা, সকল মানুষকে আমরা এক পাল্লায় মাফি। কারণ আমরা সকলের জন্য বাশীরাম ওয়া নাযীরা, শুভ সংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে চেয়ার দিছে। আমিন কও আমিন। আর কারা কারা আরে রোমজাই কইছে এন্নে এন্নে কইও, হিডিও আই কই দিম নাম কইলেন দে কত করার দেখতে না তো হন কিতাব জমির দুনিয়া, এ দুনিয়ার নিন্দা। আমরা আজব প্রযুক্তিগুলো আইবার আগে কোনে আসিলাম, আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটি জনে আব্বারে যুক্তিগুলা ফাটা দিছি। আব্বা যুক্তিগুলা আইন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই, আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করে কিচ্ছু করতে পারে না। আমি এখন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোরা আমার আব্বার জান্নাতে তো বার করছে করি চাচ্ছে, তুমি আদম কেমনে জান্নাতে থাও, আমি যাই লইম তোমারে, ঠিকই বার করছি। এরপরে আদম শফিউল্লাহর ফলাইগুন যখন আইছে যুক্তিগুলো আজবপুর, ইবলিস আঙ্গুর দমকা, তোরা কেমনে জান্নাতে যা চাই লই। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেন না জান্নাত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেন না জান্নাত, বান্দা তুই চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না ভাত খাইছি মুমিনে রাইট ইয়া দিছি হাতে আরে বিদেশ তো সুবহানাল্লাহ, কন্টাক্ট তো আমার, তুই শুধু রানের ভিতরে না দেন না জোরগা আল্লাহ বলতেছে কোরআন একটা নানেন না। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ও নূর হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডা দেখছো 800, আফসার হিসেব করে আয় বই রয়েছে 6টাতে, আই এনে বইব মফিজুল্লাহ ওয়াসুনিয়ার ভিডিও করে দেয় কি রেস কার্ড। এটা হলো আমার গ্রাম। এরপরে আড়ি আড়ি যাই গেছে ইঞ্জিত করি আইসি লাকসাম শরীফ তো এত বাংতি দিতে পারে না, আয়তো এমনি কথা বাংতি যে আস্থা করার জন্য মনে তো নামি অটো একটা তুইছে ও লাঞ্জার মাহফিল, তা আরে কখন এই মুই তার কারণে আজপুর আসলে চিনি না মরে নামি যাই মাইকের আওয়াজ শুনে যে হলানি কিন্তু কি কনে যাস
মাহফিল হলারা হলারা কয়, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে, এতেরও টিয়া দিতে মাইছি, এত কান্তি নেই। আচ্ছা যা কন্ময় তুই কিতাব দিয়ে দিই, এইভাবে মফিজুল্লাহ নিয়ে বউ রয়েছে, এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে। কত সুন্দর আলোচনা, ওই সিটিং এর মাথা টানতেছে, এক সিটিং এ আরেক সিটিং এর ওয়াজিন বা আফসারি সিটিং এর কথা, এগুলো খেলা কে? এখন খেলা কে? আর আজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়, কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আমরা আজবপুরবাসী, যুক্তিকলাবাসী কি দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাআসবাহা হাসিবা। আই লাভ ইউ। প্রধান অতিথি আজকে উনি নাই, আবার তাফসীর মাহফিলও বই বই, উনি মন্ত্রী এমপি বহুত কিছু এলাকার সাথে বই বই অনুবই ফোন করে। 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছি, কত কষ্ট কলজা ফাটে জানোস? আল্লাহু আকবার। কথা চলে মাহফিলে, রাতে বই বই অতিথি এতে ফোন করে, কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে, হয় আমাদের প্রাণ যাবে, কোরআনকে অপমান করতে আমরা দেব না। বিয়ে আমরা বহুত কিছু, এখন ফোনটা সাইলেন্ট রাখেন না, আমাদের মোবাইলটা সাইলেন্ট না, হাজার হাজার ফোন আইগই, টাইম আছে হাতের ধরবা, আমরা আমাদের সুবিধা মতো ব্যাক করব। কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের, যাতে মানুষ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার এই হুঙ্কারটা কবুল করো, যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে, কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে। আমরা তো কথা ভুলে যাই, আমাদের কথা মিস ইউজ হয়ে যায়। কথাগুলো তো সাজানো, আল্লাহ কর্তৃক সাজানো, মাথা থেকে কোনটা কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই। কি কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমিন। তো ফসল ফললে জমিনে কি হয়? ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ছোবড়াগুলা খড়কুটাগুলা উড়ায়। শেষে আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ, কেমন জাতের আল্লাহ। আল্লাহু আকবার। কেমন কথা। আয়াত শেষ করে দিবার আগে ধমকায়, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আপনার প্রভু প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। না দুইজনে কইছে সুবহানাল্লাহ, আর কি দরকার আছে? ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না। ফেরেশতারা তো ভিডিও করতেছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহও কিছু ভিডিও করতেছে। তোরা যেদিন লেজা কল্লা বান্ধি জাহান্নামের দিকে লই যাবে রে ভাই, আল্লাহ অর্ধেক পথে তো ফোন করবি রে, এদের লইয়ান সাগরিকা সবুজে রে, আল্লাহ কিনলে আনি লাভ নাই, তার বুঝ মতে মারছি, চোখ গা হারাতো ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার গো, বুঝ মতে মারি লিছি আল্লাহ। পারান কাজ আছে ট্রাইব্যুনালে, আবার আনছে ফেরেশতারা, আনি আল্লাহ কিনলে আনছেন রে। যুক্তি হলো মাহফিলে কনকনে শীত, বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ছে এদিন। আমার বান্দা সেদিন আমার মহব্বত হয়েছে, সুবহানাল্লাহটা কইছে, আল্লাহু আকবার কইছে, এটি ভিডিও করছে তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তারে দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম। যা তারা সিলেটিলা করে ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করি, তারা আবার স্মার্ট করি এমবিবিএস ফেরেশতা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত তো নেই, 12,500 হুর আছে বিয়া করা। বুঝি না? হ্যাঁ, কষ্ট দিচ্ছে, সময়টা নষ্ট করছে, ঠাস ঠাস করে পিক আপ দিবি, স্কেলারটা ধর্ম ঠাস ঠাস করে পিক আপ দিবি। আমিন গো। তো আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুফরমানো কিতে মানি
এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীটা ধ্বংস করতে পারে। মনে হয় আমেরিকা মারে দিছে বোমা কালকে ভেনেজুয়েলা, শেষ। এই যে এটার ভিতরে কত গ্লাস, মাত্র কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস ক জিডা ক। আগে দুলাল ভাই কি ব্যবসা করে? হ্যাঁ, স্বর্ণ চান্দি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এমন কোনো টাইলস মাইলস নেই কোনো, এ ব্যাগ পিলে মারি কথা বুঝছি। আর এই মোবাইলটার ভিতরে লোহা আছে সাইরে না, ওই যুক্তিগুলো টাওয়ার আছে, আইস বিভিন্ন টাওয়ার দেখবি কুত্তা কত সুন্দর আছেন, যেটা খুলি মতে কিচ্ছু নেই, শুধু প্রযুক্তি। এখানে শুধু অনুফরমানুর খেলা। এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হয়। আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুফরমান হচ্ছে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইফতিআল সিগা ইক্তিদার ওয়া কাল আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। মাসখানিক পর হইলো কইছে তো কথাটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা করে রেডি হয়ে জানি কিতা বুঝছো, এটা বুঝলেনি আর ইয়ানো 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে দিতেন না। কথা কও হুজুর, বলো ভাই মতো কও হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা বুঝি না, বুঝে তো ধরে আফসারি তুই মুমিনের টাকা খাইছ না? খাইছি। এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছি, খাইছি তো এরা বুঝে না, বুঝাইতে। অর্থাৎ আঙ্গুদুলাল রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা, কেমন সইছে, চৈত মাস সই ভাবিরে কই রে জমিয়ান তো রোল নাই, ওই মালানার ডিপ মিশুদ্ধ হানি দি রুইছে। 1.5 মাস পরতে সিটা একটু আইছে, 2 মাস পর আসি ভাবিরে কয় এতে তো মনে বুড়ো হয়ে গেছে কেন আয় কত জমিটা ছাই আই তো গেছে 2 মাস পরে দেখে এক ধানের গোছা এত মোড়া, কত মোড়া, দক্ষিণে সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ঢেঁচ দেয়। দুলাল ভাইরে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, ভাবিরে সালাম কইয়েন। 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এ জ্বালা হালাই বেল্লাই। আর এই ধানগুলো শুকাইবার সময় উঠানে আমরা ভাবির নুপুর পরা পায়, তারপরে আলতা পরা পায়, আমরা চুমুকিয়েছি। ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায়, আই লাভ ইউ। কত মোড়া ধানের গোসা, আহা তুই তো দেখা আর শীত খাইয়ে তুই বুঝি রানো রায় আত্মীটা গরম করস, তোরা প্র্যাকটিক্যালি শিখাইয়ে রে ভাই, এখানে বসার সুযোগ নেই। কেমন শিয়ানা মাল, তোরা জাগাত পেয়ে বসে আর রেডি, একটু ফিটি করো, আড্ডা হয় না, রেডি, 1 আতকলা পুড়িয়া 1 2 3 পূর্ব মেলিকে মার গাড়ির মধ্যে বসি না, তোরা জাগাত পেয়ে গাড়ির মধ্যে ফিরে ফের সুযোগ আছে ভাই। কথাটা বুঝে নিতে হবে, এটা ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই, এখান থেকে না বুঝলে পরে তো বুঝলি না। আমিন কও। আচ্ছা 2 মাসে ধানে সবুজ মাঠ, পরে ভাই 1.5 মাস পর আইসে সিটাংতে আসি ভাবিরে কয় কত ধানটা চাই আই উরে, এবার দেখা যাক গোল্ডেন কালার সোনালী ধানের শীষ, ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে। দুলাল ভাই রেখো ভাইয়া এলেন বুঝি, আমরা 50 মণ ধান, ভাবি তো দিছে 5 কেজি, আমরা 50 মণ ধান ভাবির গোলা যাচ্ছি, ভাবির সালাম কইয়ের, ভাইয়া ধান দেই, খুশিতে বাঘ বরে পালা হাম দেই, তো আবার হান কর আন টান কাই কো আয় যুক্তি গোলা যাই উত্তর বাজার তো বদিল্লা নিও, কাইলে বাপ বেশি রান্দিস, কাইলে দাম দাইও, ওমা দাম দাই লইছি, ভাবি ধান এডি লয় এমনি ছায়াত করি লয়, নারাগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি ইমান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ, কত সুন্দর ধানের গাছ। সরিষা করছে ভাইয়ে ফিডার লগে সরিষা সংগ্রহ করে দিয়ে হাত্তা নাত্তা হয়েছে। এরপরে কি তাজরুহুর রিয়া ওরে ধানের সিঁড়া, ধানের ছোট ছোট খেরগুলা বাতাসে ওড়ে, ওই যেগুলা মল টইল আছে বইটা বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছিস তুই আঙ্গ বাংলাদেশি মহিলাকে কথা আল্লাহ কেমনে কোরআনে পর এই খেরের মধ্যে সিঁড়া ধানটা রেডি বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কো তাজরুহুর রিয়া। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠে সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাইডে ভাই হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সইয়াসা, শুধু কারিশমা খেলাইছে পানি আসে, 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী,
বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আসি কিচেন রুমে, তারা কিচেন রুম চিকেন ফ্রাইতে সিল মারে গো ম্যাডাম তুমি 1:30 বাজে না, এটা 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিয়া খাইব, তোমার সিটে হুতি খাইব মুরকার রানিটা। তুমি 6টা 45 সাগুয়ার পানি খাইবা হজরত দিল্লিতে। 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আল্লাহকে দুনিয়াটা এমন এই আছে এই নাই, এখন দেখাচ্ছে বান্দা তোরে বসকা আল্লাহ কে কয় আল্লাহ রাইফেলের মতো দেখা কে কয় এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য। তোমরা মনে করবো মনে হয় কারে কিতা কর না। এই যে ভেনেজুয়েলিয়ার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম ওরে বড় হয়ে গেছে কই প্রেসিডেন্ট ওরা তুলি লই গেছে গো, সিএনএন এর খবর কো অ্যারেস্ট করে রাষ্ট্র তুলে গেছে গা। তো এগুলো করে কে? আল্লাহ কো বান্দা তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তোকে এক ফাদারের উপরে ঘটনা আয় খেলায় সব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে। আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে ক তুই গেলে হইব নাই, সবুজ সাগর গেটে দমকায় পায় গেলে হইব পাগলা গুলি এলেন তোর কোন তুই গেলে হইতো না, তোর কোন বাপ আছে ডাকিয়ার কোন আয় গেলে হইব। আল্লাহ কো তোরা দনকার কেউ গেলে হইতো না, যেটা কই ইডা হইব ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ কো আমরা হুদা মিশে এডম তে রে ভাই, হুতলে নিজের হাত কন্ট্রোল করতে পারি না, নুঙ্গি করে করতে পারতেন না, এত এরকম কিলে দিয়াস ভাই। আমাদের বাড়িতে হচ্ছে জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমরা যে ভুল করতেছি ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ, মান, সম্মান, নেতৃত্ব, আত্মহমিকা, এটাই। এই কারণে আমরা সমস্যাগ্রস্ত। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করিস আর্মেনের চালিগা